আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ক্লাস নেব অনলাইন ক্লাসে ক্লাস 7 ইংলিশ ফার্স্ট পেপারের আনসিনের উপরে ক্লাস নেব। আমরা আজকে একটা আনসিন পড়ব, তার পাশাপাশি আমরা ট্রু অ্যান্ড ফলস পড়ব। আনসিনটা আমরা শুরু করছি। রাজশাহী ইজ আ সিটি অফ ওয়েস্টার্ন বাংলাদেশ। রাজশাহী হলো বাংলাদেশের পশ্চিমে একটি নগরী and the division of headquarter of Rajshahi division. Rajshahi division বিভাগের headquarter হলো রাজশাহীতে আছে। It is located in north west of country. এটা হলো বাংলাদেশের উত্তর পশ্চিম অবস্থিত and has an estimated population 88,53,000 people. প্রায় এর যে জনসংখ্যা আছে প্রায় 8,53,000। Its total area is 69 square kilometer. Its total area is 69 square kilometer and is situated on the northern bank of the river of Padma. এর মোট আয়তন হলো 9,669 বর্গ কিলোমিটার। পদ্মা নদীর তীরে এটি অবস্থিত। It was made a city corporation in 1991. 1991 সালে এটাকে সিটি কর্পোরেশনের আওতায় আনা হয়। রাজশাহী হ্যাজ আ ট্রপিক্যাল ওয়েট অ্যান্ড ড্রাই ক্লাইমেট। রাজশাহী যে গ্রীষ্মমণ্ডলীয় আর্দ্রতা এবং শুষ্ক জলবায়ু। The climate of Rajshahi is generally marked monsoon. রাজশাহীর যে জলবায়ু সাধারণত মৌসুমী বায়ু দ্বারা চিহ্নিত করা হয়। রাজশাহীর জলবায়ুটা মৌসুমী বায়ু দ্বারা চিহ্নিত করা হয়। The annual rainfall in the district is about 1,044.8 millimeters. এই জেলায় যে বৃষ্টিপাত হয় তা নির্ণয় করা হয়েছে 1,448 millimeter. The district distance between Dhaka and Rajshahi is 197 kilometer. রাজশাহী থেকে ঢাকা যে ডিস্টেন্স এটা হলো 197 কিলোমিটার। তাহলে আমরা আজকে এই প্যাসেজটা পড়ার পরে আমরা কিছু ট্রু অ্যান্ড ফলস করতেছি, তোমরা একটু ফলো করো। প্রথম প্রশ্নটা রাইট ট্রু অর ফলস। ইফ দ্য স্টেটমেন্ট ইজ ফলস রাইট দ্য কারেক্ট আনসার। যখন স্টেটমেন্টটা ফলস হবে তুমি সঠিক অ্যান্সারটা তুমি লিখতে হবে। প্রথম, দ্য ক্লাইমেট অফ রাজশাহী ইজ কোল্ড। রাজশাহীর যে ক্লাইমেটটা আছে এটা কোল্ড মানে ঠান্ডা না, এটা হবে না। কারণ আমরা বলছি আর ট্রপিক্যাল ওয়েট অ্যান্ড ড্রাই ক্লাইমেট। আমরা ট্রপিক্যাল ওয়েট অ্যান্ড ড্রাই ক্লাইমেট, যেটা কোল্ড না, প্লাস কিছুটা গরম আছে কিছুটা ঠান্ডাও আছে, শুষ্ক আছে। আমরা এটা লিখতেছি দ্য ক্লাইমেট, আমরা ফলস লিখলাম ফলস। শিক্ষার্থীরা ফলস লিখে সি এ দিয়া এভাবে লিখলে একটু সুন্দর দেখা যায়। তো তুমি কারেক্ট অ্যান্সার পুরোটা লিখতে পারো, সমস্যা নেই। দ্য ক্লাইমেট অফ রাজশাহী ইজ এ ট্রপিক্যাল wet and dry climate. Next questionটা দেখো। It is located in northwest of the country. এটা বাংলাদেশের আমাদের দেশের উত্তর পশ্চিম অঞ্চলে অবস্থিত। উত্তরে এবং পশ্চিমে দুই সাইডে, উত্তর এবং পশ্চিম। তার মানে এটা আমরা লিখতে পারি ট্রু। এটাকে আমরা কি লিখতে পারি? ট্রু। আমরা প্যাসেজে পেয়েছি হ্যাঁ উত্তর এবং পশ্চিমে অবস্থিত। সি, রাজশাহী স্ট্যান্ডস অন দ্য পদ্মা। আর রাজশাহী পদ্মা নদীর তীরে অবস্থিত। তাহলে আমরা পেয়েছি হ্যাঁ আমরা পদ্মা নদীর নাম শুনছি এবং এটা তীরে রাজশাহী অবস্থিত, সেই হিসাবে আমরা এটাকেও লিখতে পারি ট্রু। নেক্সট কোশ্চেন। ইট ওয়াজ মেড আ সিটি কর্পোরেশন ইন 1991. It was made
ইট ওয়াজ মেড আ সিটি কর্পোরেশন ইন 1999 1999 সালে এটাকে সিটি কর্পোরেশনের আওতায় আনা হয় না, 1999 এটাকে সিটি কর্পোরেশনের আওতায় আনা হয় না, 1991 সালে সিটি কর্পোরেশনের আওতায় আনা হয়েছে। পেসেজে আমরা ঠিক সেটাই করছি। তাহলে আমরা লিখতে পারি ডি নম্বরে কি লিখতে পারি, ফলস। ফলস লিখে আমরা কারেক্ট অ্যান্সার দিতে পারি it was made a city corporation in 1991. It was made city corporation in 1991. Dhaka is 197 kilometers away from Rajshahi. আমরা পেছনে ঠিকই পেয়েছি 197 কিলোমিটার away from রাজশাহী। রাজশাহী থেকে ঢাকার দূরত্ব হলো 197 কিলোমিটার। তাহলে আমরা কি নাম্বার লিখতে পারি না, ট্রু। ট্রু। শিক্ষার্থীরা তোমরা ঠিক এইটাকে এই যে ট্রু এন্ড ফলস করার সময় সব সময় কিছু কিছু জিনিস ডেট, তারিখ এবং বিভিন্ন সংখ্যাবাচক যে শব্দগুলি আছে, ইনফরমেশনগুলি আছে, এগুলো খুব মাথায় রাখবে এবং বুঝে শুনে ব্যবহার করবে। আমরা পরবর্তীতে রিঅ্যারেঞ্জ করব, তোমরা রিঅ্যারেঞ্জটা তুলে নাও। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আসলাম আমাদের বাকি অংশ রিঅ্যারেঞ্জ। আজকে আমরা বাকি অংশ রিঅ্যারেঞ্জ দিয়ে শুরু করব। Rearrange the following sentences correct order in your answer script. Only the corresponding number of the sentences need to be written. এটা আগে বুঝে নাও। আমাদের অনেক শিক্ষার্থী আছে, তারা রিঅ্যারেঞ্জ করতে গিয়ে তারা চিন্তা করে যে কিভাবে করব, কি পুরো পেসেজ লিখে দেব না শুধু নাম্বারটা তুলে দিলে বক্স করে নাম্বারটা তুলে দিলে হবে। আসলে কি, তুমি যদি নাম্বারটা তুলে দাও তোমাকে ফুল মার্ক দেওয়া হবে, একটা নাম্বার কাটা হবে না, তুমি নাম্বারটা তুলে দিতে হবে। যদি তুমি পুরোটা পেসেজ লিখে দাও, পেসেজ লিখে দিলেও তোমাকে এক নাম্বার বাড়িয়ে দেওয়া হবে না, ওই নাম্বার তুলে দিলে যা দেওয়া হবে ওইটা লিখলেও তাই দেওয়া হবে। সেজন্য তুমি শুধু নাম্বারটা তুলে দিলেই বেটার হয় আমি মনে করি। রিঅ্যারেঞ্জ, রি মানে পুনরায়, পুনরায়, অ্যারেঞ্জ মানে বিন্যাস করা, বন্দোবস্ত করা, ব্যবস্থা করা, পুনরায় বিন্যাস করা। দ্য ফলোইং সেন্টেন্সেস, এই সেন্টেন্সগুলিকে পুনরায় বিন্যাস করতে হবে কারেক্ট অর্ডার। কারেক্ট অর্ডার মানে কি, সঠিক অর্ডার। একটা সেন্টেন্সের ঘটনা যখন বর্ণনা করা হয়, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ধীরে একটা বর্ণনা থাকে, অর্থাৎ বর্ণনার একটা মিল থাকে। এই মিলটাকে তুমি করতে হবে কারেক্ট অর্ডার, সঠিক অর্ডার রাখতে হবে। যেমন তোমাদের বলি, also they are both in class 7. Also they are both in class 7. Flora has come to visit Farabi. কোনো একটার সাথে আরেকটা, Farabi is Flora's best friend. Farabi is Flora's best friend. Also they are both in class 7. এই লাইনটার সাথে এই লাইনটার কোনো মিল নেই, কেননা এই লাইনটা হওয়ার কথা ছিল পরে আর এই লাইনটা হওয়ার কথা ছিল আগে। এই যে ডিসঅর্ডার আছে, তোমাকে অর্ডারে নিয়ে আসতে হবে, কারেক্ট অর্ডারে নিয়ে আসতে হবে। In your answer script, তোমার অ্যান্সার স্ক্রিপ্টে লিখতে হবে only the corresponding number of the sentence need to be written. শুধু তুমি এই নাম্বারগুলি সেন্টেন্সে লিখলেই হবে, আর কোনো কিছু লেখা লাগবে না। পুরো স্টোরি তোমার লেখা দরকার নেই। যদি তুমি লেখো তোমাকে এক নাম্বার বাড়িয়ে দেওয়া হবে না, আবার তুমি না লিখলেও এক নাম্বার কমিয়ে দেওয়া হবে না, তুমি শুধু এই টেবিলটা লিখলেই তোমাকে নাম্বার দেওয়া হবে। বুঝতে পারছো? তাহলে আমরা শুরু করি। খেয়াল করো, অলসো দে আর বোথ ইন ক্লাস 7, তারাও উভয় ক্লাস 7 এর শিক্ষার্থী। বাট দে গো টু ডিফারেন্ট স্কুল, তারা বিভিন্ন স্কুলে পড়ে, তারা কিন্তু একই স্কুলে পড়ে না, তারা বিভিন্ন স্কুলে পড়ে। নেক্সট, ইট ইজ আ স্কুল হলিডে, এটা হলো স্কুলের ছুটির দিন। দে লিভ ইন দ্য সেম এরিয়া, তারা একই এরিয়ায় বাস করে। এক এরিয়া দুইজন দুই স্কুলে পড়তে পারে না, দে লিভ ইন সেম এরিয়া। দে আর টকিং, তারা কথা বলতেছে, অবশ্যই তারা প্রতিবেশী, অবশ্যই কথা বলবেই। দে আর টকিং, তারা কথা বলতেছে। ফ্লোরা হ্যাজ কাম টু ভিজিট ফারাবি, ফ্লোরা ফারাবির বাসায় ভ্রমণ করতে আসলো। অল দ্য স্টুডেন্টস ওয়ার প্রেজেন্ট অ্যাট দ্য ফাংশন, ফাংশনে কোনো একটা অনুষ্ঠানে সব শিক্ষার্থীরা কি উপস্থিত। ফারাবি ইজ ফ্লোরাস বেস্ট ফ্রেন্ড, ফারাবি হলো ফ্লোরার সবচেয়ে ভালো বন্ধু। বন্ধু আর ভালো বন্ধু সম্পূর্ণ আলাদা। বন্ধু দেখা হলে কথা হয়েছে, ভালো বন্ধু অন্তরঙ্গ, ইন্টিমেসি থাকে, বিভিন্ন কথা শেয়ার করে।
Flora wants to know about the prize giving ceremony of Farabi school. Farabi school এ যে Flora prize giving ceremony সম্পর্কে জানতে চায়। Prizes were also neatly displayed on a separate table on the bench. বিভিন্ন ধরনের স্টেজে বিভিন্ন টেবিলের উপরে তোমার এই প্রাইজগুলি ডিসপ্লে করা হয়েছিল, মানে সাজানো হয়েছিল। তাহলে আমরা শুরু করি। প্রথম কোনটা দেওয়া যায়? এই নাম্বারে 1 নাম্বার দেওয়া যায় ফারাবি ইজ ফ্লোরাস বেস্ট ফ্রেন্ড, তাহলে এটা হবে এইচ। তারপরে কোনটা দেওয়া যায়? ফারাবি ইজ ফ্লোরাস বেস্ট ফ্রেন্ড, এইটা দেওয়া যায় 1 নাম্বার দিলাম। আমার এস নাম্বার শেষ করলাম। তারপর আসে ডি, দে লিভ ইন দ্য সেম এরিয়া। ডি, বুঝতে পারছো? দে লিভ ইন দ্য সেম এরিয়া। অলসো দে আর বোথ ইন ক্লাস 7, এটা দেওয়া যায় এ নাম্বারে। অলসো দে আর বোথ ইন ক্লাস 7, তারা ক্লাস 7 এ একই ক্লাস, উভয় ক্লাস 7 এর শিক্ষার্থী। তারপর দেখা যায় বাট দে গো টু ইন ডিফারেন্ট স্কুল, এটা দেওয়া যায় বি নাম্বার। বাট দে গো টু ডিফারেন্ট স্কুল, ইট ইজ আ স্কুল হলিডে। তারপর কোনটা দেয়? এটা দেওয়া যায় সি, ইট ইজ আ স্কুল হলিডে, এটা হলো স্কুলে সাপ্তাহিক ছুটির দিন। যেটা ফ্লোরা হ্যাজ কাম টু ভিজিট ফারাবি, ফ্লোরা ফারাবির বাসায় এসেছিল ভ্রমণ করার জন্য, এটা এফ। তাহলে আমাদের এফ চলে গেল, সি ডি শেষ। তারপরে খেয়াল করো দে আর টকিং, যেহেতু ভ্রমণ করতে আসে অবশ্যই তারা কথা বলবে। ভ্রমণ করতে আসলে দুই বান্ধবী একত্র হলে তো তারা কথা বলবেই। দে আর টকিং, তাহলে আমি দিতে পারি এখানে ই। নেক্সট ই চলে গেল। অল দ্য স্টুডেন্টস আর প্রেজেন্ট অ্যাট দ্য ফাংশন, এখানে আই। তারপর আই নাম্বারে দিলাম ফ্লোরাস ওয়ান্টস টু নো অ্যাবাউট দ্য প্রাইজ গিভিং সেরিমনি অফ ফারাবি স্কুল। ফ্লোরাস এসেছিল ফারাবি স্কুলের যে প্রাইজ গিভিং সেরিমনিটা হচ্ছে এটা জানার জন্য। আই পরে যে প্রাইজ ওয়ার অলসো নিটলি ডিসপ্লেড অন দ্য সেপারেট টেবিল, যে। তারপর অল দ্য স্টুডেন্টস ওয়ার প্রেজেন্ট অ্যাট দ্য ফাংশন, জি। তোমরা এইটা এইভাবে সুন্দর করে সাজিয়ে নেবে, ঠিক আছে? আমি তোমাদেরকে যেভাবে বলছি ঠিক সেভাবে তোমরা করবে, তাহলে তোমরা দেখবে কি রিঅ্যারেঞ্জ করতে খুবই সহজ মনে হবে। আর নতুবা তোমাদের রিঅ্যারেঞ্জ করতে খুবই কষ্ট হবে বা তোমাদের কাছে বিরক্তি ফিল হবে যে কিভাবে হবে, কিভাবে করব। ঠিক আছে, আমি তোমাদেরকে এখন হোমওয়ার্ক দিচ্ছি, হোমওয়ার্কটা করে নেবে। শিক্ষার্থীরা এই রিয়ারেঞ্জটাই তোমরা হোমওয়ার্ক হিসাবে, এটাকে হোমওয়ার্ক হিসাবে তোমরা বাসায় খাতায় লিখে ছবি তুলে নাম, সেকশন, রুল সহ লিখে সুন্দর করে পেজটাকে ছবি তুলে আমাদের বাংলাদেশ ব্যাংক বিবি হাই স্কুল এই কমেন্ট বক্সে তোমরা আপলোড করে দিবে। আপলোড করে দিলে এইটার উপর ভিত্তি করে আমরা তোমাদেরকে আউট অফ 10 মার্কসের একটা নাম্বার দিই, যা তোমার ফাইনাল পরীক্ষা ওই নাম্বারের সাথে যোগ হবে এবং সেখানে তোমার একটা মেরিট লিস্ট হবে। সেই জন্য তুমি এটা খুব সুন্দর করে আমাদের বাংলাদেশ ব্যাংক হাই স্কুলে ইনবক্সে জমা দিবে। থ্যাংক ইউ তোমাদের সবাইকে, ধন্যবাদ, ভালো থাকো, আল্লাহ হাফেজ।